তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। মুমিন বান্দার মৃত্যুর সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতা আসার পরে মুমিন বান্দাকে বলবে, ওগো বান্দা, ওগো আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই, তোমার কোনো টেনশন পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তুমি সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের, যেই জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাকে ওয়াদা দিয়েছিলেন, সেই জান্নাতের তুমি সুসংবাদ গ্রহণ করো। ফেরেশতারা বলে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই। তুমি কবরে যাওয়ার পরে যে তুমি চিন্তা করবা যে হায় কবরে না আমার কি অবস্থা হয়ে যায়, হাসরের ময়দানে না আমার কি অবস্থা হয়ে যায়, এই চিন্তা করার প্রয়োজন নাই। তুমি দুনিয়া নিয়ে তুমি চিন্তা করবা, ভয়ে থাকবা যে আমি যে পরিবার ছেলে মেয়েগুলো রেখে গেলাম, এগুলোকে কে দেখভাল করবে, কে লালন পালন করবে, এগুলো নিয়ে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। কেন ভয় নাই? আল্লাহ বলে দিচ্ছেন, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওগো মুমিন বান্দা, ওগো আল্লাহর প্রিয় বান্দা, সারা জীবনটা তুমি কাটিয়ে দিয়েছো আমলে সালেহা করে। সুতরাং নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের অভিভাবক হয়ে গেলাম, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও অভিভাবক হয়ে গেলাম। ফলে তুমি যে তোমার পরিবার নিয়ে টেনশন করবা, চিন্তা করবা, এই চিন্তা করার প্রয়োজন নাই। ও ফিল আখিরাহ, আখিরাতের জন্য আমরা তোমার অভিভাবক হয়ে গেলাম। তুমি যে আখিরাত নিয়ে চিন্তা করবা, না জানি তোমার কি হয়ে যায়, না জানি তোমার আযাবের ফেরেশতা তোমাকে গ্রেফতার করে কিনা, এই নিয়েও তোমার কোনো ভয় নাই। কেননা নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমরাই তোমার দুনিয়া এবং আখিরাতের অভিভাবক হয়ে গেলাম। সবাই বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। উত্তর গঙ্গাপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রচণ্ড ঠান্ডার মধ্যে দিনী এক মজমায় দিনী কিছু আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে মালিকের শিখানো ভাষায় আমরা হামদ তারিফ প্রশংসা করি। সবাই সজোরে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম হাজরিন, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলা মানব জাতিকে কিভাবে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন। বিষয়বস্তু বুঝতে পারছেন? আল্লাহ মানব জাতিকে কিভাবে সৃষ্টি করছেন, সৃষ্টি করার পদ্ধতিটা কি, সিস্টেমটা কি, তরিকাটা কি, এবং কেনই বা এত সুন্দর করে সৃষ্টি করলেন, কারণটা কি, উদ্দেশ্যটা কি। বিষয়বস্তু বুঝতে পারছেন তো? বিষয়বস্তু বুঝতে পারলে তাহলে আলোচনা বোঝা সহজ হবে এবং আমল করা সহজ হবে, ঠিক কিনা বলেন? আমি পঠিত খুতবার মধ্যে সূরা আত-তারিকের 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহিত উক্ত আয়াত এবং হাদিসের মাধ্যমে আমি আমার আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, প্রথম বিষয়ের মধ্যে আমরা চলে যাই। আল্লাহ তাআলা মানুষকে কিভাবে তৈরি করলেন। আল্লাহ তাআলা মানব জাতিকে তৈরি করেছেন 2টা জিনিসের মাধ্যমে। কয়টি জিনিস? 2টা। 1 নাম্বার হচ্ছে রূহ, 2 নাম্বার হচ্ছে
বডি। 1 নাম্বার কি? রূহ, 2 নাম্বার বডি। এই দুইটা জিনিসের সমন্বয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ, ঠিক কিনা বলেন? এই দুইটির মধ্যে মূল হচ্ছে রূহ। মূল কি? রূহ। কেননা মানুষের মধ্যে রূহ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ সঞ্চল থাকবে, জীবিত থাকবে, ঠিক কিনা বলেন? পক্ষান্তরে মানুষের মধ্যে যদি রূহই না থাকে, আত্মাই না থাকে, তার এই বডি দ্বারা কোনো কাজে আসবে না, ডেড বডি, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা মানব জাতির বডিকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি? রূহকে সৃষ্টি করেছেন। কিকে সৃষ্টি করেছেন? রূহ সৃষ্টি করেছেন। রূহ সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সমস্ত রূহকে একটা স্থানে একত্রিত করেছেন। সেই স্থানটার নাম কি আমরা বলতে পারবো? জি, আলমে আরওয়াহ। নামটা কি? আলমে আরওয়াহ, রূহের জগৎ। রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত আসবে, যত প্রাণ বিশিষ্ট জিনিস আসবে, সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা রূহের জগতে একত্রিত করেছেন। সেখানে শুধু যে আমরা মুসলমানরা ছিলাম তা নয়, আমরা মুসলমানরা সহ ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বিধর্মী যারা আছে সবাই সেই রূহের জগতে ছিল। ছিল কিনা? হ্যাঁ, অবশ্যই ছিল। আল্লাহ তাআলা সমস্ত রূহবাসীকে একত্রিত করার পরে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করলেন। রূহ তৈরি করার পরে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, ও রূহওয়ালারা, ও রূহবাসী, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তারা সবাই এক বাক্যে বলেছিল কি? হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের পালনেওয়ালা, ঠিক কিনা বলেন? যখন তারা সবাই স্বীকৃতি দিল, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ যারাই ছিল সেখানে সবাই তখন স্বীকৃতি দিল, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তখন আল্লাহ তাআলা মানব জাতিকে এবং জিন জাতিকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। দেখি এরা কতটুকু রব বলার উপর ইস্তেকামাত থাকতে পারে, রব বলার উপর কতটুকু স্থায়ী থাকতে পারে। এটাকে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। মৌত এবং হায়াত নামক দুইটা জিনিসের মাধ্যমে সৃষ্টি করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কে কেমন আমল করে, ঠিক কিনা বলেন? এই পরীক্ষার জন্য হায়াত এবং মৌত, জীবন মৃত্যু, দুইটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। পাঠানোর সিস্টেমটা কি? পাঠানোর তরিকাটা কি? পাঠানোর তরিকাটা হচ্ছে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে, যত জিন জাতি আসবে, কিংবা যত মাখলুকাত আসবে, সিস্টেমটা হচ্ছে, তরিকাটা হচ্ছে মাতৃগর্ভের মাধ্যমে আসা। কিসের মাধ্যমে? মাতৃগর্ভের মাধ্যমে। নাকি অন্য কোনো পদ্ধতি আছে? কি বলেন, আছে? না, মাতৃগর্ভের মাধ্যমে আমরা এসেছি। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই মাতৃগর্ভের মাধ্যমে আসবে। মাতৃগর্ভে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে তৈরি করলেন? আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষরা যেন প্রত্যক্ষ করে, মানুষরা যেন দেখে
ইনসানকে মিম্মা খুলিক, আমি কিসে থেকে সৃষ্টি করেছি। মানুষ যেন দেখে এটা প্রত্যক্ষ করে, মিম্মা খুলিক, মানুষকে আমি কোথায় থেকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা নিজেই তিনি জানিয়ে দিচ্ছেন, খুলিকা মিম্মা দাফিক, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি মিম্মা দাফিক, সবেগে স্খলিত এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে। দাফিক মানে হচ্ছে স্খলিত হওয়া, মা মানে হচ্ছে পানি, সবেগে স্খলিত এক ফোঁটা পানির মাধ্যমে আমি মানুষকে সৃষ্টি করেছি। সেই এক ফোঁটা নাপাক পানি কোথায় থেকে আমি বের করি? আল্লাহ বলছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেই পানিটাকে আমি বের করি মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পুরুষের মেরুদণ্ড হাড় থেকে এবং বক্ষ পাঁজর থেকে আমি সেই পানিটা বের করি। সেই পানিটা বের করে আমি এটাকে কোথায় পৌঁছে দিই? আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন তালাত। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াখলুকুকুম, তোমাদেরকে আমি বানিয়েছি, ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মাতৃগর্ভে, তোমাদের মায়ের পেটে, খালকাম মিন বাদি খালকিন, সৃষ্টির স্তর বাই স্তর করে আমি তোমাদেরকে বানিয়েছি, ফি যুলুমাতিন তালাস, ত্রিভিত অন্ধকারে তোমাদেরকে আমি বানিয়েছি। মাতৃগর্ভের ত্রিভিত অন্ধকারে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। তিনটা অন্ধকার মায়ের পেটের মধ্যে আছে। একটা হচ্ছে মোটা চামড়ার যে অন্ধকার, আরেকটা হচ্ছে জরায়ুর উপরে, জরায়ুর একটা অন্ধকার, আরেকটা হচ্ছে জরায়ুর নিচে যে পাতলা আবরণের মাধ্যমে মানুষ মাতৃগর্ভে গঠিত হয়, সেই পাতলা আবরণের অন্ধকার। এই মোট তিনটি অন্ধকার আমি তোমাদেরকে বানিয়েছি। যখন সেই এক ফোঁটা নাপাক পানি তোমাদের মাতৃগর্ভের সেই ত্রিভিত অন্ধকারে আমি পৌঁছিয়ে দেই, পৌঁছিয়ে দেওয়ার পরে আমি কি করি? আল্লাহ তাআলা বলছেন, সূরা মুমিনুনের 14 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলছেন, ثم خلقنا النطفة علقة, ওগো মানব জাতিরা শুনো, তোমাদেরকে আমি কিভাবে সৃষ্টি করেছি। খলাকনান নুতফাতা আলাকা, সেই যে এক ফোঁটা বীর্য আছে, শুক্রবিন্দু আছে, স্পার্ম যেটাকে বলা হয় শুক্রবিন্দু, সেই শুক্রবিন্দুটাকে আমি আলাকা, জমাট রক্ততে আমি রূপান্তরিত করি। বলতো আলাকা এর শাব্দিক অর্থ হচ্ছে ঝুলন্ত, মুআল্লাক থেকে আলাকা, ঝুলন্ত, কিন্তু মুফাসসিরিনে কেরাম এটার অর্থ করেছেন জমাট রক্ত। কি জমাট রক্ত? বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন যে মাতৃগর্ভের গর্ভাশয়ে পুরুষের স্পার্ম, শুক্রাণু মায়ের মাতৃগর্ভের ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জরায়ুর স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? ঝুলন্ত অবস্থায় থাকে। কিন্তু মুফাসসিরিনে কেরাম এটার অর্থ করেছেন কি জমাট রক্ত। সেই নাপাক এক ফোঁটা পানিকে আমি জমাট রক্ততে রূপান্তরিত করি। এরপরে কি করি? ফাখালাকনাল আলাকাতা মুদগা, অতঃপর সেই জমাট রক্তকে আমি গোস্তের মাধ্যমে আমি পরিণত করি। ফাখালাকনাল মুদগাতা ইযামা,
অতঃপর সেই গোশত থেকে আমি ইদামা হাড্ডিতে রূপান্তরিত করি, ফাকাসাউনাল ইদামা লাহমা, অতঃপর সেই গোশতের মধ্যে আমি হাড্ডির পৌঁছে দেই, সেই গোশতের আবরণের মধ্যে আমি হাড্ডি বানিয়ে দেই। হাড্ডি বানিয়ে দেওয়ার পরে সুম্মা আনশানাহু খালকান আখর, অতঃপর আমি অপর একটি নতুন সৃষ্টি তাকে আমি করি। অর্থাৎ যখন হাড্ডি গোশতের মাধ্যমে হাড্ডিটা আবরণ হয়ে যায়, চামড়া গোশতের মাধ্যমে আবরণ হয়ে যায়, আল্লাহ তাআলা সেখান থেকে মানুষকে আরেকটা সৃষ্টিতে রূপান্তরিত করেন। এইভাবে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করার পরে 4 থেকে 6 মাস পরে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মানব দেহের মধ্যে রূহকে ফুৎকার করে দেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি, আমি রূহ ফুৎকার করে দেওয়ার পরে যখন রূহ মানব দেহের মধ্যে পৌঁছেছে, তখন তার খাদ্যের প্রয়োজন হয়েছে। কিসের প্রয়োজন হয়েছে? খাদ্যের প্রয়োজন হয়েছে। যখন তার খাদ্যের প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলা মায়ের মাসিককে, মেন্সকে বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা সেই বাচ্চার নাভির মাধ্যমে আল্লাহ তাআলা তাকে রিজিক পৌঁছে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। নাভির মাধ্যমে কেন রিজিক দিলেন? মুখের মাধ্যমে কেন দিলেন না? মুখের মাধ্যমে না দেওয়ার কারণ হচ্ছে রক্ত, এটা হচ্ছে নাপাক। কেননা এই বান্দা তো দুনিয়াতে আসার পরে কোরআনে কারীম তেলাওয়াত করবে, আল্লাহ আল্লাহ জিকির করবে, মুখের মাধ্যমে আল্লাহ তাআলার নাম নিবে, সুতরাং মুখের মাধ্যমে আমি আল্লাহ তাকে নাপাক পৌঁছে দেব না। সবাই বলি সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানব দেহের মধ্যে রূহকে ফুৎকার করে দেওয়ার পরে, মায়ের মিন্সকে বন্ধ করে দেওয়ার পরে সেই বাচ্চার নাভির মাধ্যমে আল্লাহ তাআলা খাদ্য পৌঁছে দেয়। একটা পর্যায়ে যখন গর্ভপাতের সময় হয়ে যায়, আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, অতঃপর আমি তোমাদেরকে বাচ্চা হিসেবে বের করি। কি হিসেবে? তিফলুন মানে হচ্ছে বাচ্চা। তোমাদের মায়ের পেট থেকে আমি বাচ্চা হিসেবে আমি বের করি। ফি করারিম মাকিন, তোমরা ছিলা সুরক্ষিত একটা জায়গার মধ্যে। আল্লাহ তাআলা মায়ের সুরক্ষিত একটা জায়গায় আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, অতঃপর তোমাদেরকে আমি বাচ্চা হিসেবে বের করি। এখন যখন দুনিয়াতে বাচ্চা এসেছে, তার দুনিয়াতে খাবারের প্রয়োজন আছে কিনা বলেন? জোরে বলতে হবে, আছে কিনা? অবশ্যই আছে। কিন্তু এখন সিস্টেম আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন। মায়ের পেটে থাকাকালীন বাচ্চাকে একটি পথের মাধ্যমে তাকে রিজিক পৌঁছে দিয়েছেন। বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, তখন আল্লাহ তাআলা সেই বাচ্চার জন্য 2টা খাবারের পথ আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। বাচ্চা যখন দুনিয়াতে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের বুকের 2টা স্তন আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন। শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, মায়ের স্তনের বোটার মধ্যে যদি একটা ছিদ্র থাকতো, তাহলে বাচ্চা দুধ চোষণ দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো বাচ্চার গলার মধ্যে আটকে যাইতো, অথবা বাচ্চার গলায় আটকে গিয়ে বাচ্চা মারা যাওয়ার আশঙ্কা হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কেমন রব, কেমন পাল্লাওয়ালা, কেমন দয়ালু আল্লাহ। বাচ্চার যেন কষ্ট না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের 2টা স্তনের বুটার মধ্যে আল্লাহ, প্রত্যেকটি বুটার মধ্যে আল্লাহ তাআলা 32টি ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আল্লাহ তাআলা দিয়েছেন। বাচ্চা যখন মায়ের স্তনের বুটার মাধ্যমে, যখন 2 ঠোঁটের মাধ্যমে যখন চুষণ দেয়, সেই 32টি সূক্ষ্ম ছিদ্র থেকে বাচ্চার মুখে আল্লাহ তাআলা গরম দিনে গরম দুধ নয়, শীতের দিনে ঠান্ডা দুধ নয়, স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা গরম দিনে যে দুধ বাচ্চার জন্য উপকারী, ঠান্ডার দিন যেরকম ভাবে বাচ্চার জন্য উপকারী, সেই দুধটাই আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্তন থেকে বাচ্চার মুখে পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কেমন ভাবে মানুষকে সৃষ্টি করেন। আজ বর্তমান সমাজে
সেই মায়ের দুধ খেয়ে কিছু কুলাঙ্গার সন্তান আছে যারা মাকে দেখতে পারে না। আছে না নাই? আপনাদের এলাকা মনে হয় নাই। হ্যাঁ, কেমন নেমক হারাম, কেমন নাফরমান, কেমন কুজাত সন্তান। তাকে তার মা কত কষ্ট করে তাকে লালন পালন করেছে। আজ সে বড় হয়ে বইয়ের বুদ্ধি পেয়ে সে তার মাকে গালি দেয়। এক পর্যায়ে সে তো বলেই ফেলে, বুড়ো বুড়ি মরে না কেন? বলে না? কি বলেন? যে বুড়ো বুড়ি তাড়াতাড়ি মরে গেলেই ঝামেলা শেষ, ঠিক কিনা? কিন্তু তার তো জানা উচিত ছিল, সে যখন ছোট্ট ছিল, যখন সে অসুস্থ হয়ে পড়েছিল, মা বাবা তার জন্য কতই না কষ্ট করেছে। মা শেষ রাত্রিতে উঠে উঠে আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করেছে, ওগো আল্লাহ, তুমি আমার বাচ্চাকে সুস্থতার নিয়ামত দান করো, তুমি আমার বাচ্চার রোগটাকে আমাকে দিয়ে তুমি আমার বাচ্চাটাকে সুস্থ করে দাও। আজ কিছু নাফরমান আছে, সে বাচ্চা বড় হয়ে বইয়ের কুবুদ্ধি শুনে সে মা বাবাকে বলে বুড়ো বুড়ি মরে না কেন? আছে না নাই? আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা তার হকের পরে, তার ইবাদত, তার হকের পরে আল্লাহ তাআলা যে হকের স্থান দিয়েছেন সেটা হচ্ছে পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করা, ঠিক কিনা বলে? তাদের সঙ্গে উফ শব্দও ব্যবহার করো না, বরং তাদের সঙ্গে সম্মানজনক কথা বলবা। আর তোমার দোয়ার মধ্যে সর্ব অবস্থায় মা বাবার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, মা বাবা যেরকম ভাবে ছোট অবস্থায় আমাকে লালন পালন করেছে, ঠিক তেমনি ভাবে আমার মা বাবাকেও তুমি লালন পালন করিও। আমার সেই দিকে আমি যাব না, সেই বিষয় নয়। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা এরপরে বাচ্চাকে দুই পায়ে শক্তি দেয়, শক্তি দেওয়ার কারণে সে চলাফেরা করতে পারে। দুই হাতে শক্তি দেয়, শক্তি দেওয়ার কারণে সে হাত নাড়াচাড়া করতে পারে। আল্লাহ বলেন, সুম্মা সাবিলা ইয়াসসারাহু, অতঃপর তার চলার পথকে আমি সুগম করে দেই, চলার পথকে আমি সুগম করে দেই। যখন তাকে আমি চলার পথ সুগম করে দেই, আস্তে আস্তে সে বড় হয়ে যায়। বড় হয়ে সে আমাকেই ভুলে যায়। তাকে ভুলে যায়। সে যখন বড় হয়, তাকে যে আমি এত সুন্দর করে আমি লালন পালন করেছি, তাকে যে আমি এত সুন্দর কৃত্রিম দিয়ে আমি তাকে সৃষ্টি করেছি, সেই কথা সে ভুলে যায়। কেমন নাফরমান! আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, হে মানুষ, কোন জিনিস তোমার রব থেকে তোমাকে দূরে রাখলো? কোন জিনিস তোমার রব থেকে তোমাকে পৃথক রাখলো? আমি না তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি, কত যত্নে না আমি তোমাকে সৃষ্টি করেছি। আজ তুমি বড় হয়ে শক্তি অর্জন করলা, ধন সম্পদ অর্জন করলা, ধন সম্পদ অর্জন করার পরে আজকে তুমি আমাকেই ভুলে গেলা। মুহতারাম হাজরিন, আল্লাহ কত সুন্দর করে আল্লাহ তাআলা লালন পালন করলেন। এই যে সুন্দর করে লালন পালন করলেন, সৃষ্টি করলেন, উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেছেন? কি বলেন? উদ্দেশ্য নাই? অবশ্যই উদ্দেশ্য আছে, অবশ্যই উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমরা আমার কাছে ফিরে আসবে না? এটা কি তোমরা মনে করেছো? না, অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্যের জন্য। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমারই ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? এখন ইবাদতটা কোন পর্যন্ত করব আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা হাজারের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
তুমি তোমার রবের ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তোমার কাছে মৃত্যু আসে। তাহলে কি আমরা মারা যাব? হ্যাঁ, অবশ্যই মারা যাব। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণওয়ালা সৃষ্টিকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই মৃত্যু থেকে আমরা কি পালন করতে পারবো না, পালাতে পারবো না? আল্লাহ বলে দিয়েছেন কুল্লান ইয়ানফাআকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। ওগো নবী, আপনি বলে দিন, যদি তোমরা মৃত্যু থেকে পালাতে চাও তাহলে এই পালানোর দ্বারা কোনো প্রকার কাজে আসবে না। আমার মৃত্যু তোমাদের কাছে আসবে, অবশ্যই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ তাআলা সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম। ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন ইন্নাল্লাযীনা মাউতাল্লাযী তাফিরুনা মিন, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদেরকে পাকড়াও করবে। এখন যদি বলতে পারেন যে হুজুর আমরা বাংলাদেশ থাকবো না, অন্য দেশে চলে যাব, আল্লাহ তাআলা বলতেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের কাছে পৌঁছবে। যদিও তোমরা লোহার জিঞ্জিরের মধ্যে আবদ্ধ থাকো, তারপরেও মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে, এক সেকেন্ডও এদিক সেদিক হবে না। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন, সবাইকে একটা আদেশ দিয়ে প্রেরণ করেছেন। সেটা কি? আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া লা ইয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির প্রত্যেক উম্মতের কাছে রাসূলকে প্রেরণ করেছি এই আদেশ দিয়ে, আন ইবুদুল্লাহ, কার ইবাদত করতে হবে? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ওয়া লা ইয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের অনুসরণ করা যাবে না। তাগুত মানে হচ্ছে শয়তান বা মূর্তি। সংক্ষিপ্তভাবে বলতেছি, আল্লাহ বলতেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর ফয়সালা এটা হয়ে গেছে। আল্লাহ ফয়সালা করে দিয়েছেন যে ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন আমি বনি ইসরাইলের কাছে এই অঙ্গীকার নিয়েছি, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, যে তোমরা আল্লাহ তাআলাকে ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়াইলা তামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আমি সামুদ সম্প্রদায়ের কাছে সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছি। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, সালেহ নবীও বলেছেন হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়াইলা আদিন আখাহুম হুদা, আমি আদ সম্প্রদায়ের কাছে হুদ নবীকে পাঠিয়েছি। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায় তোমরা ইবাদত করো আল্লাহর। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ান জাতির কাছে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালাকাদ আরসালনা নূহান, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পাঠিয়েছি। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, নূহ আলাইহিস সালামও বলেছেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। মুহতারাম হাজরিন, নবী যত নবী আসছে, যত রাসূল আসছে, সমস্ত নবী রাসূলের একটাই আদেশ ছিল, একটাই হুকুম ছিল যে তোমরা কার ইবাদত করবা? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কোন পর্যন্ত? কোন পর্যন্ত করতে হবে? মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত করতে হবে? মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এখন বলতে পারেন যে হুজুর আপনি এতক্ষণ বয়ান করলেন,
এমন কিছু জিনিস, এমন কয়টি জিনিস আমাদেরকে মুলাখাস বলে দিন, যে কয়টা জিনিস আমল করলে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো। বলবো? মুহতারাম হাজরিন, তাহলে মুলাখাস কথা হচ্ছে, আমি আপনাদেরকে 3টা আমল আপনাদেরকে দেব, করবেন তো ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইক, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে 3টা আমল করার কথা বলতেছেন। এই 3টা আমল যদি আমরা করি, তাহলে আমরা কার প্রিয় বান্দা হব? কার প্রিয় বান্দা হবে? জোরে বলতে হবে। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হব। 1 নম্বর হচ্ছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবী, আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাব আপনি পড়ুন এবং আপনার উম্মতকে পড়ার জন্য বলুন। মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল অপকর্ম থেকে মানুষকে হেফাজত করে, ঠিক কিনা বলেন? আপনি যদি নামাজ পড়া শুরু করে দেন, আস্তে আস্তে দেখবেন আপনি যে পাপগুলো করতেন সেই পাপগুলো আর করবেন না। যদি এতটুকু না হয়, আপনি যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বেন, যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনি পাপ থেকে মুক্ত থাকবেন, ঠিক কিনা বলেন? আল্লাহর আয়াত কি মিথ্যা হতে পারে? বলতে পারেন যে হুজুর, মুসল্লিরা তো নামাজ পড়ে, সর্ব অবস্থায় টুপি দিয়ে রাখে, সর্ব অবস্থায় তাসবিহ নিয়ে রাখে, কিন্তু তার তো পরিবর্তন দেখি না। একদিকে সে নামাজ পড়ে, আরেকদিকে সে ঘুষ খায়, একদিকে সে নামাজ পড়ে, আরেকদিকে সে চুগলখড়ি করে, একদিকে নামাজ পড়ে, আরেকদিকে সে গীবত শাকায়াত করে, তার তো কোনো পরিবর্তন দেখি না। তাহলে কি আল্লাহর আয়াত মিথ্যা হয়ে গেল? নাউজুবিল্লাহ। না, আল্লাহর আয়াত মিথ্যা হতে পারে না। এখানে তাফসির, কয়েকটা তাফসির, তার মধ্যে একটা তাফসির হচ্ছে যে সে যতক্ষণ নামাজে থাকে, যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ টাইম সে নামাজে থাকবে, ততক্ষণ টাইম পর্যন্ত তো সে গুনাহ থেকে মুক্ত থাকবে, ঠিক কিনা বলেন? আরেকটা তাফসির হচ্ছে যে বান্দা যখন আস্তে আস্তে নামাজ পড়া শুরু করবে, নামাজটা যদি তার খুশু এবং খুজুর সহিত হয়, নামাজটা যদি তার মনোযোগ সহকারে হয়, তাহলে অবশ্যই অবশ্যই সে গুনাহ থেকে মুক্ত থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো নামাজ পড়ি, নামাজের মধ্যে অনেক চিন্তা চেতনা চলে আসে। বাইরে থাকলে যে চিন্তা না আসে, নামাজ পড়লে তার চেয়ে বেশি চিন্তা চেতনা চলে আসে, ঠিক কিনা বলেন? ব্যবসা বাণিজ্য কিভাবে করব, পরিবারে কিভাবে চালাবো, হ্যাঁ, আগামীকাল সংসারে কি তরকারি বাজার ঘাট করব, চিন্তা আসে কি আসে না? এই চিন্তা নিয়ে আসা যাব না। আপনি যদি খুশু খুদুর সঙ্গে আপনি নামাজ পড়েন, অবশ্যই অবশ্যই আপনার এই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। মুহতারাম হাজরিন, এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ তাআলার সমস্ত ইবাদতের মধ্যে আফজল যে ইবাদত, সেই ইবাদতটা হচ্ছে নামাজ। সেই ইবাদতটা কি? নামাজ। সুতরাং এই ইবাদত আমরা করতে রাজি আছি না? কি বলেন, রাজি আছি তো? তাহলে 1 নম্বর কোরআন তেলাওয়াত করা, 2 নম্বর কি করা? নামাজ কায়েম করা। 3 নম্বর হচ্ছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার জিকির করা। আল্লাহ তাআলার কি করা? আল্লাহ তাআলার জিকির করা। এইভাবে যদি আমি আপনি ঈমান এবং আমলে সলিহার মাধ্যমে দুনিয়ার জীবনটাকে আমি অতিবাহিত করতে পারি, তাহলে আমি গ্যারান্টি দিলাম অবশ্যই অবশ্যই মৃত্যুর সময় আপনার কাছে আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতারা আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। মুমিন বান্দার মৃত্যুর সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতা আসার পরে মুমিন বান্দাকে বলবে, ওগো বান্দা, ওগো আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই, তোমার কোনো টেনশন পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তুমি সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের, যেই জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাকে ওয়াদা দিয়েছিলেন, সেই জান্নাতের তুমি সুসংবাদ গ্রহণ করো। ফেরেশতারা বলে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই। তুমি কবরে যাওয়ার পরে যে তুমি চিন্তা করবা যে হায় কবরে না আমার কি অবস্থা হয়ে যায়, হাসরের ময়দানে না আমার কি অবস্থা হয়ে যায়, এই চিন্তা করার প্রয়োজন নাই। তুমি দুনিয়া নিয়ে তুমি চিন্তা করবা, ভয়ে থাকবা যে আমি যে পরিবার ছেলে মেয়েগুলো রেখে গেলাম, এগুলোকে কে দেখভাল করবে, কে লালন পালন করবে, এগুলো নিয়ে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। কেন ভয় নাই? আল্লাহ বলে দিচ্ছেন, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওগো মুমিন বান্দা, ওগো আল্লাহর প্রিয় বান্দা, সারা জীবনটা তুমি কাটিয়ে দিয়েছো আমলে সলিহা করে। সুতরাং নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের অভিভাবক হয়ে গেলাম, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও অভিভাবক হয়ে গেলাম। ফলে তুমি যে তোমার পরিবার নিয়ে টেনশন করবা, চিন্তা করবা, এই চিন্তা করার প্রয়োজন নাই। ও ফিল আখিরাহ, আখিরাতের জন্য আমরা তোমার অভিভাবক হয়ে গেলাম। তুমি যে আখিরাত নিয়ে চিন্তা করবা, না জানি তোমার কি হয়ে যায়, না জানি তোমার আযাবের ফেরেশতা তোমাকে গ্রেফতার করে কিনা, এই নিয়েও তোমার কোনো ভয় নাই। কেননা নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমরাই তোমার দুনিয়া এবং আখিরাতের অভিভাবক হয়ে গেলাম। সবাই বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একজন খাঁটি মুমিন বান্দা যদি, আল্লাহ তাআলার মুমিন বান্দা যদি আমলে সলিহা করে কবরে যায়, হাসরের ময়দানে যায়, আল্লাহ তাআলা তাকে অনেক বড় সুন্দর একটা জান্নাত দিবে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সলিহা করেছে, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, অবশ্যই অবশ্যই তাকে আমি অচিরেই একটা এমন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। সবাই বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে তাই নয়, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য থাকবে আজওয়াজুম মুতাহহারা, পবিত্র হুর গিলমান। কি থাকবে? পবিত্র হুর গিলমান। দুনিয়ার সুশ্রী সুন্দরী দেখে তুমি যুবক পাগল হয়ে গেছো, পাগল হয়ে তুমি দুনিয়ার সুশ্রী সুন্দরীর পিছনে পড়ে তুমি তোমার গুনাহ কামাই করতেছো। একবার কি জানো যে তোমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে কেমন হুর দেওয়া হবে? তুমি কি কল্পনা করেছো? তুমি যদি দুনিয়াতে ভালো আমল করতে পারো, তোমাকে আল্লাহ তাআলা কত সুন্দর হুর তোমাকে আল্লাহ দিবে, তুমি কি একবারে ভেবেছো? ভাবি নাই। না ভাবার কারণেই তো কিছু যুবক আছি, হ্যাঁ, দুনিয়ার কিছু সুন্দরও বলা চলে না, এগুলোকে সুন্দরও বলা চলে না, সামান্য সুন্দর আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো সুন্দরের পিছনে পড়ে নিজের যৌবনটাকে শেষ করে দিয়েছি, নিজের যৌবনটাকে বিলিয়ে দিয়েছি। অথচ একবার কি তুমি ভেবেছো তুমি যে তোমার যৌবনটাকে শেষ করলা গুনাহ করে, এটা তোমার সাথে কবরেও যাবে, হাসরেও যাবে, কাল কিয়ামতের ময়দানেও এটা তোমার সঙ্গে যাবে। যাবে না? কি বলেন, যাবে কিনা? অবশ্যই যাবে। তাহলে বোঝা আসলো, আমরা যদি দুনিয়াতে আমলে সলিহা করতে পারি, আমাদের জন্য কি দিবেন?
আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, যে জান্নাতে থাকবে আজওয়াজুম মুতাহহারা, সুশ্রী সুন্দরী হুর গিলমান, পবিত্র হুর গিলমান। শুধু কি তাই? শুধু কি তাই? আল্লাহ বলছেন ওয়ানুদখিলুহুম যিল্লান যালিলা, তাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, যিল্লান যালিলা, একটা আরামদায়ক একটা ছায়ার মধ্যে, আরামদায়ক একটা ছায়ার মধ্যে আমি তাদেরকে প্রবেশ করিয়ে, যেই ছায়ার মধ্যে কোনো গরমও থাকবে না, কোনো ঠান্ডাও থাকবে না, এয়ার কন্ডিশন। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলবেন না? পক্ষান্তরে যদি আমি আপনি নাফরমানি করি, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি, আল্লাহ তাআলার বিধিবিধান যদি না পালন করি, দুনিয়াতে যদি ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জন না করি, তাহলে আমার আপনার কি শাস্তি হবে? আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে বা যারা আমার জিকির থেকে যারা গাফেল থাকবে। জিকিরের ব্যাখ্যা কয়েকটা হতে পারে, তবে এখানে জিকিরের ব্যাখ্যা কি? আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব তাফসীরে মাযহারিতে তিনি এই জিকিরের ব্যাখ্যা করেছেন দুইটি। কয়টি? দুইটি ব্যাখ্যা করেছেন। জিকিরের এক নম্বর ব্যাখ্যা হচ্ছে যারা আমার জিকির থেকে গাফেল থাকে, মানে আমার বিধিবিধান পালন করা থেকে যারা গাফেল থাকে। দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে যারা ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জন করা থেকে যারা গাফেল থাকে, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার বিধিবিধান পালন করবে না, ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জন করবে না, তাদের জন্য দুনিয়াতেও 5টি শাস্তি, কবর থেকে হাসরের ময়দানে ওঠানোর সময়ও 5টা শাস্তি। কয়টা? এই মোট 10টি। কয়টি শাস্তি হলো? আল্লাহ তাআলা দুনিয়াতে যে 5টা শাস্তি দিবেন, তার মধ্যে যে 1 নাম্বার শাস্তি আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমার জিকির থেকে গাফেল থাকবে, বিধিবিধান পালন করবে না, ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জন করবে না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয় আমি তার চলাফেরার জীবনটাকে সংকীর্ণময় বানিয়ে দেব। 1 নাম্বার শাস্তি কি? চলাচলের জীবনটাকে আমি সংকীর্ণ বানিয়ে দিব, দুনিয়ার জীবনটাকে আমি সংকীর্ণময় বানিয়ে দেব। আমি এই সংকীর্ণময় বানিয়ে দেওয়ার কারণে দেখা যায় যে মানুষ পরিবার নিয়ে টেনশন, সন্তান নিয়ে টেনশন, টেনশনে পড়ে না? কি বলেন, পড়ে কি পড়ে না? অনেক অর্থবান লোকও আছে, অনেক ধনাঢ্য লোকও আছে, যারা অর্থ সম্পদ থাকার কারণেই হাই হুতাশে পড়ে থাকে। পড়ে কি পড়ে না? সর্ব অবস্থায় টেনশনের মধ্যে পড়ে থাকে, না জানি কি হয়ে যায়। এটা হচ্ছে কি? আল্লাহ তাআলার শাস্তি। আর 4টা শাস্তি আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে আল্লাহ বলছেন কুল হুয়াল কাদির আলা আইয়াবআসাকুম। আপনারা জানেন না? এটা হচ্ছে 4 নাম্বার শাস্তি। 5 নাম্বার শাস্তি আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন যে বিভিন্ন দল না, দল একটি, একই দলের মধ্যে কতকের মাধ্যমে আমি শাস্তির স্বাদ আস্বাদন করাবো। বিগত দিনে দেখেন নাই? কি বলেন, দেখছেন কিনা? হ্যাঁ, দল একটাই, দলে দলে মারামারি লাগছে কি লাগছে না? কেন লাগছে? ওই যে আল্লাহ তাআলার বিধিবিধান না মানার কারণে, আল্লাহ তাআলার ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জন না মানার কারণে। এই হচ্ছে দুনিয়ার 5টা শাস্তি। এরপরে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, হঠাৎ এলান এসে যাবে মসজিদের মাইকের মাধ্যমে, তুমি আর দুনিয়াতে নাই। ঠিক না? আসবে কি আসবে না? আপনাদের কাছে মনে আসবে না? আসবে না? হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। ঠিক কিনা বলে? হঠাৎ করে
শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। লাশটি আমার পড়ে রবে বাড়ির আঙিনায়, মুখের কাফন ওঠায়া সবাই কাঁদবে যে হাই হাই। ওরে এই কাঁদাতে লাভ হবে না, এই কাঁদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না মন তুই খবর। ঠিক কিনা বলেন? হঠাৎ করে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, আমি আপনি যদি আল্লাহ তাআলার বিধিবিধান না পালন করি, আল্লাহ তাআলার ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জন না করি, তাহলে তো কবরেও শাস্তি আছে কিনা নাই? কে বলেন না আছে কিনা নাই? কবরে শাস্তি আছে, আমি এতদূর বলবো না। কবর থেকে যখন হাসরের ময়দানে ওঠানো হবে, তখন শাস্তি দিবে কয়টি? 5টি শাস্তি দিবে। তার মধ্যে 1 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, তাকে আমি কাল কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। যখন নাফরমানকে অন্ধ করে উঠানো হবে, সে আশ্চর্য হয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ওগো আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ করে উঠাইলেন? আল্লাহ জবাব দিবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। দুনিয়াতে যখন উলামায়ে কেরাম মাহফিলের মাধ্যমে মসজিদের মিম্বার থেকে যখন তোমাদেরকে আমার আয়াত পড়ে পড়ে তোমাদেরকে শুনিয়েছিল, তখন তো তুমি ভুলেছিলা। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ঠিক তেমনি ভাবে আজকের এই দিনেও তোমাদেরকে ভুলে যাওয়া হলো। ঠিক কিনা বলেন? প্রথম শাস্তি আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবেন। দ্বিতীয় নম্বর শাস্তি উময়াউ ওয়া বুকমা, আল্লাহ তাআলা বধির করে উঠাবেন এবং বোবা বানিয়ে উঠাবেন। তৃতীয় নাম্বার শাস্তি। চতুর্থ নাম্বার শাস্তি গেল। পঞ্চম নাম্বার শাস্তি হচ্ছে ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম, তাদেরকে আমি চেহারার উপরে কাল কিয়ামতের ময়দানে উঠাবো। পা দুটো থাকবে উপরের দিকে, মাথাটা থাকবে নিচের দিকে। কবর থেকে যখন নাফরমান হাসরের ময়দানে উঠবে, তখন সে নাক এবং কপালের মাধ্যমে উঠবে। 5 নাম্বার শাস্তি আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াদারান নাস সুকারা, অগণবী আপনি নাফরমান মানুষকে দেখতে পাবেন সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়, পাগল অবস্থায়। ওমা হুম বিসুকারা, কিন্তু তারা নেশাগ্রস্ত ছিল না, কিন্তু তারা পাগল ছিল না। ওয়ালাকিন আযাবাল্লাহ, বরং এটা হচ্ছে আল্লাহ তাআলার আযাব। মুহতারাম হাজরিন, আল্লাহর শাস্তি খুবই ভয়ঙ্কর। দুনিয়া থেকে যদি আমি আপনি আমলে সালিহা করে যেতে পারি, তাহলে আমার জন্য দুনিয়াতেও শান্তি এবং আখিরাতেও শান্তি। আর যদি আমি আপনি আল্লাহর বিধিবিধান না পালন করি, আমি যদি ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জন না করি, দুনিয়াতেও আমার শাস্তি, হাসরের ময়দানেও শাস্তি, কবরেও শাস্তি, এবং জাহান্নামে তো শাস্তি আছেই। জাহান্নামে যখন নাফরমানকে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের আগুনের মাধ্যমে নাফরমানের শরীরে চামড়া পুড়ে সিদ্ধ হয়ে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, প্রত্যেকের চামড়া যখন পুড়ে পুড়ে সিদ্ধ হয়ে গলে গলে পড়বে, ফাবাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ বলছেন তখন আমি তার চামড়াকে আবার নতুন একটা চামড়ার মাধ্যমে পরিবর্তন করে দেব। লিয়াযুকুল আযাব, যাতে করে তারা আমার শাস্তির স্বাদ তারা গ্রহণ করতে পারে। সুতরাং এই মাহফিলের ময়দান থেকে আমরা তওবা করে যাব যে আগামী দিন যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকব, ঈমান এবং আমলে সালিহা করে এই দুনিয়া থেকে বিদায় নেব
আল্লাহ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।